এবার বিএনপির ওপর মার্কিন চাপ। বিএনপিকে নির্বাচনে আনতেই নতুন মার্কিন ভিসা নীতি, ভিসা সতর্কতা বার্তা। আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি ঝুঁকিতে। পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বেরিয়ে যা বললেন তারা। মার্কিন ভিসা নীতির বিষয়ে যা বললেন ইসি আলমগীর। এবার দেখুন বিস্তারিত। এবার বিএনপির ওপর মার্কিন চাপ। বাংলাদেশে যেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এ নিয়ে গত এক বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি, বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ করেছে, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একাধিক মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন এবং তারা সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। এটি ছাড়া তারা সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না, এমন বার্তা দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর সতর্ক বার্তা দিল না, তারা প্রকাশ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করে এক ধরনের হুমকি দিয়ে রাখলো। যদি সুষ্ঠু নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে চায় তাহলে তার বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হবে, অর্থাৎ তাকে ভিসা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি কেবল সরকারের বিরুদ্ধে? কূটনৈতিক বিশ্লেষকরা এমনটি মনে করছেন না। সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতিতে আবার সহিংসতা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিশেষ করে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরার উপর এক ধরনের সতর্ক বার্তা জারি করেছিল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিল। বিশ্লেষকরা মনে করছেন দুটির মধ্যে সম্পর্ক রয়েছে। এটি বিএনপির জন্য একটি বার্তা। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সময় জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করে না। কোনো দেশে এটি হোক মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায় না। তাছাড়া যুক্তরাষ্ট্র মনে করে যে এ ধরনের পরিস্থিতির ফল উগ্র মৌলবাদী শক্তির উত্থান ঘটাতে পারে। নানা কারণে বাংলাদেশ স্পর্শকাতর দেশ, আর তাই বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার নামে মৌলবাদের বা সন্ত্রাসবাদের উত্থান ঘটে সেটা যুক্তরাষ্ট্র চায় না। এই কারণে সরকারকে যেমন সুষ্ঠু নির্বাচনে বাধ্য করেছে, তেমনি বিরোধী দলকেও এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করা শুরু করেছে। বিএনপি যেন জ্বালাও পোড়াওয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে সুষ্ঠু নির্বাচনের পথে যায়, সেই লক্ষ্যে বিএনপির সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। অপরদিকে বিএনপিকে নির্বাচনে আনতেই নতুন মার্কিন ভিসা নীতি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন ঘোষণা করেছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের ভিসা প্রদানের ক্ষেত্রে সে দেশের ইমিগ্রেশনের আইনের ২১২ ধারা প্রয়োগের কথা বলেছেন। ২১২ ধারায় বলা হয়েছে, যদি কোনো রাষ্ট্রের কোনো ব্যক্তি যেই হন না কেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করেন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যক্তিকে ভিসা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবে এবং তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে ২১২ ধারা প্রয়োগ করেছে। এটি শুধুমাত্র যে সরকারের জন্য প্রযোজ্য হবে তা নয়, যে কোনো ব্যক্তি, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, এমনকি বিরোধী দলের জন্য এই নীতি প্রযোজ্য হবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে কোনো ব্যক্তি নির্বাচন অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথে বিঘ্ন সৃষ্টি করেছেন, বাধাগ্রস্ত করেছেন, তাহলে যুক্তরাষ্ট্র তাকে এবং তার পরিবারকে ভিসা দিতে অস্বীকৃতি জানাবে। এমনকি তাদের ভিসা রয়েছে, তাদেরকে এবং তাদের পরিবারের জন্য ভিসা বাতিলের ক্ষমতা আইনে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচনের আগে এ ধরনের একটি নতুন ভিসা নীতি কেন ঘোষণা করল, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাহ্যিকভাবে মনে হতে পারে যে সরকারের উপর চাপ প্রয়োগের লক্ষ্যে হয়তো এটি করা হয়েছে, কিন্তু বিভিন্ন কূটনীতিকদের সাথে আলোচনা করে দেখা যায় যে বিএনপিকে আগামী নির্বাচনে আনতে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে এই নতুন ভিসা নীতি করা হয়েছে। বিএনপি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপির পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে তারা মনে করে না যে দলীয় সরকার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। অপরদিকে ভিসা সতর্ক বার্তা। আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি ঝুঁকিতে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বিবৃতির পর কূটনৈতিক পাড়ায় এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। এর ফলে বিএনপি বেশি ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিকদের কেউ কেউ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে সুস্পষ্ট
সুস্পষ্টভাবে বলা হয়েছে, মিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারায়ের অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে এবং বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী এমনকি বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন। সুতরাং নির্বাচনে বাধা প্রদানকারী যেই হোক তার বিরুদ্ধে ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হবে এবং এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা করার সুযোগ পাবে না বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেশ অনেকদিন ধরে আন্দোলন করছে বিএনপি, কিন্তু তাদের আন্দোলন ক্রমশ সহিংস হয়ে পড়েছে। গত কিছুদিন ধরে ঢাকা এবং বিভিন্ন জেলায় বিএনপির সঙ্গে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতার খবর পাওয়া গেছে এবং এই সহিংসতা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিএনপির মধ্যে যারা উগ্রপন্থী রয়েছেন, যারা ধ্বংসাত্মক রাজনীতি আবার ফিরিয়ে আনতে চান এবং সেই সহিংসতার মাধ্যমে তার নির্বাচনকেই অনিশ্চিত করতে চায়, ঠিক এমন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতি তাদের পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা অমান্য করে যদি বিএনপি জ্বালাও রাজনীতির মাধ্যমে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়, তাহলে এটি তাদের জন্য হিতে বিপরীত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আওয়ামী লীগের চেয়ে বিএনপির বেশি ঝুঁকিতে আছে বলে মনে করছেন তারা। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বেরিয়ে যা বললেন তারা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের জন্য প্রযোজ্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 1 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোমেন। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ীদের ভিসা না দেওয়ার যে নতুন নীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তাতে সরকার মোটেও ভীত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, আমেরিকার এই ভিসার রেস্ট্রিকশন শুধু সরকারি দলের উপরে না, অপোজিশন লোকজনের উপরেও বর্তাবে। এতে করে আমরা আশা করি এবার তারা ইনশাল্লাহ একটু সচেতন হবে। তিনি বলেন, বিএনপির সময় 1,23,00,000 ফেক ভোটার তৈরি হয়েছে, যাতে ফেক ভোট না হয় সেজন্য ভোটার ফটো আইডি করে দিয়েছি। কেউ কেউ অভিযোগ করে যে রাতের অন্ধকারে নাকি ভোট হয়ে যায়, সেজন্য আমরা স্বচ্ছ ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স তৈরি করেছি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা শক্তিশালী ইসি তৈরি করেছি। ইলেকশনের সময় এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার দায়িত্ব কিন্তু সেই ইলেকশন কমিশনের, সরকার তাদেরকে সাহায্য করবে। অপরদিকে মার্কিন ভিসা নীতির বিষয়ে যা বলেন ইসি আলমগীর, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতির বিষয়ে নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এ বিষয়গুলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। বৃহস্পতিবার ইসি সচিবালয়ে তিনি একথা বলেন। ইসি আলমগীর বলেন, আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা, সেজন্য যা যা দরকার তা করব। এখন কে বাধা দিয়েছেন তারা তো আমাদের কমিশনের কোনো অংশ নয়। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারের সঙ্গে তাদের বোঝাপড়া আছে, সেটা তারা বলতে পারবেন। এ বিষয়ে আমার কিছুই বলার নেই।